জি, আসসালামু আলাইকুম। আমরা আম, সকাল থেকে অনেকগুলা কেন্দ্রে ঘুরছি এবং এখন পর্যন্ত অনেক কল, মেসেজ এবং অনেক ধরনের রেসপন্স আপনাদের থেকে পাচ্ছি। সবচেয়ে বড় হতাশাজনক কথা হচ্ছে, যেই ভোটের প্রস্তুতি নেওয়ার কথা ছিল আমাদের এই প্রশাসন এবং এই নির্বাচন কমিশন, তাদের জায়গা থেকে ভোটের প্রস্তুতির আমার মনে হয় শতভাগের তারা কোনো ধারের কাছেও ছিল না। কারণ আমি এই কথা বলার অনেকগুলো ভ্যালিড কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমার উপজেলা সহ অন্যান্য জায়গায় সারা বাংলাদেশ, আমার উপজেলা থেকে আমি বলতে পারি যে 160টা কেন্দ্রে সিসিটিভি থাকার কথা ছিল। সেই সিসিটিভি গুলো পর্যাপ্ত পরিমাণে লাগানোর পরেও অনেকগুলো জায়গায় সিসিটিভি বন্ধ, এবং এই সিসিটিভি বন্ধগুলো থাকার কারণে আমাদের কাছে কিন্তু সঠিক নিউজ আসতেছে না। এবং আপনারা যখন অভিযোগ করছেন, আমরা সাথে সাথে প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন সেই জায়গা থেকে পদক্ষেপ নিতে গেলেও সেখানে বলছে সিসিটিভি বন্ধ, বা তারা কোনো ধরনের সিসিটিভি সাহায্য নিতে পারতেছে না। তাহলে সিসিটিভি নিয়ে এই যে হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে, আরেকটা কি লুটপাতের রাজনীতি হলো কিনা, সেটা আমার প্রশ্ন থাকতেছে। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে, ওপেনে ব্যালট এবং সিল মারার যে রাজনীতি শুরু করেছে একটি চক্র, একটি দল, তাদের বিপক্ষে আমাদেরকে অবশ্য সোচ্চার থাকতে হবে। আপনারা যদি নিজেদের ভোটের জন্য আপনারা আপনাদের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন, আমরা যদি না পারি, তাহলে আবার কিন্তু আমাদের পুনরায় সেই আগের জায়গায় ফিরে যেতে হবে। এবং সেই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমরা ব্যর্থ রাষ্ট্র হিসেবে, আমরা ব্যর্থ জাতি হিসেবে প্রমাণিত হব। এবং সেই ব্যর্থ রাষ্ট্র এবং জাতিকে আমরা প্রমাণিত হতে চাই কিনা, সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। আপনারা প্রত্যেকটি মানুষ ঘরের বাইরে নেমে আসুন। আপনারা নেমে আসুন আপনাদের ভোট কেন্দ্রের বাইরে, আপনাদের জায়গা থেকে আপনারা শুরু করুন যে আপনাদের ভোট কেন্দ্রের যেই ভোট চুরি বা ভোটের যে প্রশাসনের জায়গা থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা না নিয়ে থাকলে, আপনারা প্রত্যেকটা প্রমাণ সহ আমাদেরকে জানান। আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনকে কন্টিনিউয়াসলি তাদেরকে আমরা তাদেরকে আমরা অভিযোগ দিচ্ছি, তাদেরকে আমরা প্রমাণ দিচ্ছি। আমরা তাদের কাছে আমরা কিন্তু হার মানতে চাই না। আমরা চাই জনগণ ভোট দিবে, আপনারা ভোটের মাধ্যমে যাকে খুশি তাকে নির্বাচিত করুন, সেই পক্ষে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি ভোট চুরি করে, ভোট কেন্দ্র দখল করে, সিসিটিভি বন্ধ করে যদি কোনো ধরনের রাজনীতি হয়, সেটাকে আমরা কোনোভাবে মেনে নিব না। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা সবাই সেই জায়গা থেকে সোচ্চার হন, এবং আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের যেই ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোর বাইরে চলে আসুন। আপনারা সেই ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের মানুষকে থাকতে দিবেন না। যারা যে ভোট চুরি করার কোনো পায়তারা করে, তাদেরকে রুখে দিন। আমাদের যারা পোলিং এজেন্ট আছেন, তারাও চেষ্টা করছেন তাদের জায়গা থেকে তাদের যথেষ্ট পরিমাণে তারা সোচ্চার রয়েছেন। এবং বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ আসছে, আমরা তালিকা সহ বলতে পারি। এখন পর্যন্ত বাটাজোরের থেকে শুরু করে কাচিনা, তারপরে হচ্ছে আমাদের মেদোয়ারি, বরাডোবা, বিরুনিয়া, এবং আমাদের রাজৈর, প্রত্যেকটা ইউনিয়নের অনেকগুলো ভোট কেন্দ্রে অলরেডি কিন্তু কি হচ্ছে, ভোট কেন্দ্রের যেই চুরি এবং যে ধরনের আপনার সহযোগিতা পাওয়া কথা, সেগুলো পাইনি। আমাদের যেমন সাতেঙ্গার মোস্তফা মনি উচ্চ বিদ্যালয়তে ওপেনলি ভোট মেলার আমরা খবর পেয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা এখন পর্যন্ত সেই কোনো পদক্ষেপ নেয়নি। আমরা পাইলট স্কুলের এখানে আপনারা দেখবেন কোনো ধরনের শৃঙ্খলা নেই। এখানে কোনো ধরনের মানুষজন বা ভোট কেন্দ্রে এবং গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিরুনিয়া দাখিল মাদ্রাসায়, সেখানে মাদ্রাসার ভেতরে মানুষজনকে জোর করে বলা হচ্ছে কোন মার্কে ভোট দিতে হবে, এবং তারা নিজেরা গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেদোয়ারিতে, তারপরে আমাদের মেদোয়ারির অনেকগুলো আমরা দেখেছি যে অন্য প্রার্থীরও এজেন্ট বের করে দেওয়া হয়েছে, এবং আমাদের জায়গা থেকে আমাদের যারা এজেন্ট রয়েছেন তাদের সাথেও দুর্ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে খুব হতাশ করছে। আমরা চাই এই যদি হয় অবস্থা, আমরা বলেছি প্রশাসনকে, তারপরেও যদি তারা কোনো ধরনের পদক্ষেপ না নিতে পারে, তাহলে ভোট চুরির যে রাজনীতি, ভোট চুরির যে নির্বাচন, এটাকে আমরা কোনোভাবে মেনে নিব না এবং তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা হারার ভয় করি না। আমরা চাই জনগণের অধিকার নিশ্চিত হোক। হারা জিতা তো জনগণ নির্ধারিত করবে, কিন্তু জনগণের ভোট যদি কেউ কারো